ঠাকুমায়ের নিয়ে মানসিক করেছে, মানে ওর গোজানোর জন্য কিউট কিউট একটা গাছ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভ অ্যাজ ইউ লাভ। তো এতদিন ধরে তোমরা মানে শুনে এসেছো যে আমরা ইন্ট্রো যখন দিতাম তখন বং সিস্টার নামে ইন্ট্রো দিতাম, কিন্তু আজকে লিভ অ্যাজ ইউ লাভ দিয়ে ইন্ট্রো দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের চ্যানেলটার নামটা চেঞ্জ করতে হয়েছে। তো এখন বং সিস্টার লিভ অ্যাজ ইউ লাভ নামেই তোমাদের কাছে পৌঁছে যাবে, আর এই নামের চ্যানেলেই তোমরা ভিডিও দেখতে পারবে। তো আজকে আছে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, মানে ভাইয়ের ছিল, ভাইয়ের মানসিক। এক সেকেন্ড একটা জিনিস দেখাবো, দাঁড়া বলে দিই, এত এত এক্সাইটেড হয়ে যায়। তো ভাইয়ের মানসিক শোধ করার জন্য আজকে আমাদের বাড়িতে পুজো চলছে। তো চলো ভাইয়ের সাথে ও কি দেখাবে সেটা তোমাদেরকে দেখায় আগে। তো হচ্ছে এই যে এই ছানাটার আজকে মানসিক ঠাকুমায়ের নিয়ে মানসিক করেছে, কারণ ছোটবেলায় চুল গজায়নি, সেই কারণে মানসিক করেছে। ওই জন্য মাথাতে এখনো চুল নাই, সেটা আলাদা ব্যাপার। এই ছানাটার অনেক চুল, ওই জন্য মানসিক করেনি। রূপম রূপম গাজনের দিন একটা কথা বলেছে যে সবাই মিলে মানসিক করবো, ঘর গোষ্ঠী ভুগতে হবো 3 বছর। না ভাই, মানসিক থেকে ভুল করেও করে দিস না, আমি ভুগতে হতে পারবো না। বলি দাঁড়া, ভাইয়ের মানসিকটা কি হলো, তুই উল্টা পাল্টা বললি। তো ভাইয়ের মানসিকটা চুল গজানোর জন্য নয়, ওর হওয়ার জন্য, মানে ওর গজানোর জন্য মানসিক। মানে আমরা পরপর 3 বোন হয়েছিলাম, তো সেই জন্য মানে ওই বংশ পরম্পরা মানে বংশ রক্ষা করার জন্য একটা ছেলে দরকার ছিল, আর সেটার জন্য মানসিক করা হয়েছিল যে এরপরে যেমন আমাদের একটা ভাই হয় বা ঘরের জন্য একটা ছেলে হয়, সেই আর ও হয়েছে, তো সেই জন্য আমাদের ঘরে পূজা করাতে হচ্ছে। ও হয়ে এখন বড় হয়ে গেছে। তবে এত কথার পরে কাবেরী উঠেছে বিছানা থেকে, দেখা কাবরিকে দেখা, এই দেখ কাবেরী এসেছে। কাবেরী নিচে শুয়েছিল, আছে বলে বেচারি কালিন না। শুভম ব্লগ চ্যানেলে আমার কমেন্ট করে ঘর থেকে ছুটে আসে আমাদের ঘর, ঠিক আছে? শুভমের ঘর হচ্ছে আমার ঘরের পাশে, তো শুভম হচ্ছে কমেন্টটা করে ছুটে আমাদের ঘর আসে যে দেখ আমি কমেন্ট করেছি এটা বলার জন্য, যে দেখ দেখ তোর চ্যানেলটা আমি কমেন্ট করেছি, তোর ভিডিওতে আমি কমেন্ট করেছি, এটা বলার জন্য শুভম কমেন্ট করে ঘর থেকে ছুটে চলে আসে। শুভমের আরেকটা ইয়ে বলছি আমি, এই যে এখান থেকে আমাদের ওয়াইফাই টা এতক্ষণ পর্যন্ত কানেক্ট হয়। শুভমের ওয়াইফাই না চললে শুভম এখানে এসে দাঁড়ায়, কি রে তোরা ওয়াইফাইটা চালিয়েছো? সবকিছু রেডি হয়ে গেছে আর পুজো উপরে শুরু হয়ে গেছে। আর এই যে আমাদের মিমি রানিও চলে এসছে, আমাদের মিমি রানি। চো পূজা দেখতেছো, তুই এখানে দাঁড়িয়েছো যে? মিমি সে হাই, সে হাই। আমি লজ্জা পাচ্ছি। উনি আর পূজা এখানে হচ্ছে, আর কৃষ্ণ এখানে রিল করছে। পুজো প্রায় শুরুর পথে, এখানে ঠাকুর মশাইয়ের মোটামুটি সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, ঠাকুরকে সাজানো হয়ে গেছে, আর সিন্নি ফল টল সমস্ত রেডি করা হয়ে গেছে, আর ঠাকুমা এখানে হাতে হাতে ঠাকুর মশাইকে সব কিছু রেডি করে দিচ্ছে। সো গাইজ পুজো শুরু হয়ে গেছে, আর এখানে দেখো পুজো দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে একজন, তো সেই জন্য আমরা এখানে সবাই মিলে হাসাহাসি করছি। সর্ব কষ্ট দূর হইল হর্ষ ঘরে ঘরে। সদানন্দ নামে সাধু ছিল একই জন, কাঠুরের সুখ দেখি হয় হিষ্ট মান। জিজ্ঞাসিয়া দিয়ন্ত সকলি জানিল, জানিয়া সাধুর হৃদে ভক্তি। নমো বিষ্ণু, জলটা ফেলে দাও, খাইতে হলে ফেলে দাও, ওই মুখে অল্প একটু ঠেকাইতে হবে। হ্যাঁ, হাতটা একটু জল দিয়ে তুমি লিয়েছ, জোড়হাত করে বলো, বলো নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত পিপা যৎ সরে।
তো চলো, আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে। আর এখানে ভাই আর মা, জেঠু, জেঠিমা, মানে বাড়ির বড়দের একটু নিয়মকানুন থাকে, তো এখানে তারা সেই নিয়মকানুন করছে। চলো, পুজো মোটামুটি কমপ্লিট। আর এখানে ঠাকুরমশাই আগে থেকেই সাজিয়ে রেখেছিলেন এই খালাগুলো, আর এই খালাগুলো এখন ওই পিঁড়ি থেকে নামিয়ে দিচ্ছেন, কারণ ওই খালাগুলো এরপর দান করে দিতে হয়, মানে পাড়ার মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে এক একটা খালা এরপর আস্তে আস্তে দান করে দিতে হয়। তো ঠাকুরমশাই নামিয়ে দিচ্ছেন, পরে ঠাকুমা এগুলো দান করে দেবে। এই যে ঠাকুমা এরপর ওই খালাগুলো সবার আঁচলে আঁচলে দিয়ে দিচ্ছে, মানে 5টা খালা ছিল, তো 5জনকে দিয়ে দিতে, সরি 4জনকে দিতে হবে, আর একটা আমাদের জন্য রেখে দিতে হবে। গাইস, এটা হলো আমাদের প্রসাদ। বলো গাইস, কি আমি এটাকে খেতে চলেছি এখন। দেখো এই শুভমকে দে, বাটিয়ে করে দে। তো ওই প্রসাদ মানে সিন্নি 5টা ঘরে দিতে যেতে হয়, ওই জন্য আমি, মা আর পিসি যাচ্ছি প্রসাদ দিতে 5টা ঘরে। আমি কবে এসেছি? অনেক গো, জানোই তো আমরা ব্লগ করি। আর পুচকু কই গো? আমি আর ঘুরতে পারিনি, ওই জন্য চলে এসেছি। এখনো 2-3টা ঘরের মা প্রসাদ দিতে বাকি আছে মায়ের, এত রোদ, ওই জন্য আমি ঘর পালিয়ে যাচ্ছি। চলে এসেছি। সবাই কি করছে? সব লোক क्या कर रहे हो? বাবারি, আজকে আমাদের রান্নি কিরকম লাগছে গরমে? জেঠিমা রান্না করে ব্লগ জেঠি জেঠিমা কেমন লাগছে রান্না করে? ভালো, সুন্দর। আর এই যে সব কিছু হওয়ার পর এসছে আর এই জন্য এন্ট্রি। বুনি, কি ব্যাপার বুনি, কি হয়েছে? দিদি তোমার ফুটেজ নিতে ভালোবাসে, এই জন্য কাবেরির কাছে ব্যানারটা নিয়ে বলছে লে আমার একটা ভিডিও লে। দাঁড়াও, ও লুচি কেউ পাল্টে পারেনি? ছি 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 তাহলে আমি লুচিটা গোল করব কি করে? আমাদের হিরোইন বলো, লুচি কই, লুচি কই? দেখা দেখা এবার উঠ, এবার আমি সব কত কষ্ট, তোরা উঠ শুধু। তো রান্নাবান্নার জোগাড় শেষ, আর এখানে ঠাকুমা শুরু করে দিয়েছে লুচি ভাজতে, আর জেঠিমা এক একটা করে লুচি দিচ্ছে, আর ঠাকুমা ভেজে ভেজে তুলছে। আর এইখানে বড় জেঠিমা করছে, এটা কি হবে কে জানে, আলু, হ্যাঁ আলু আর কাবলি ছোলাই আর পনির টনির দিয়ে একটা তরকারি হবে। আমাদের পূজা টুজা কমপ্লিট, এবার আমরা খাওয়া দাওয়া করবো, সবকিছু রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যতই আমি যাই বলি আমাকে দেখতে সুন্দরই লাগছে। সব লোকে ওরকম করে বলে যে আমার দেখতে খুব সুন্দর লাগছে, মানে সেলফ অবসেসড যাকে বলে আর কি। তো কি বলবি? কি বলবো, দেখা যাচ্ছে আমার পিসি পূজার পরে এসেছে। পিসির ঠোঁটটা লিপস্টিকের অভাব। কেমন দেখাচ্ছে না? আর এদিকে আছে আমাদের কুসুমশা, কুসুমশা, আর এটা আমাদের পিয়াসা, শুভমের দিদি। শুভমকে অনেকে দেখেছে আমাদের ব্লগে, কিন্তু পিয়াসাকে আজকে প্রথমবার। পিয়াসা, আমাদের পিয়াসা ভবিষ্যতের ডক্টর। তো চলো, অনেক আড্ডা মারামারি হয়েছে, ওই জন্য আমরা সবাই এসে ডাইরেক্ট খেতে বসে গেছি, কারণ প্রায় সকাল থেকে সবাই না খেয়ে আছি। আর এই যে আজকের মেনুতে এগুলোই ছিল। আর এখানে ভাই খাচ্ছে, মেন যে যার জন্য এত কিছু। তোর ডায়লগটা আরেকবার বল না, বল না। তো গাইস, আজকে আমাদের ঘরে সত্যনারায়ণের পূজা হচ্ছিল, আর ভাই ভুল করে হচ্ছে মুড়ি খেয়ে গেছে। তো তখন খুশি বলেছে তোর পাপ হলে তুই অন্য লোকের গায়ে ঠেলে দিবি পাপটাকে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো দেখলেই আমরা সবাই একসাথে বসে খেয়ে নিয়েছিলাম। আর এখন খাচ্ছে বাড়ির বড়রা, আর আমরা এখন আছি পরিবেশনের দায়িত্বে। সারাদিন পুজোর উপোস করে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে খাওয়া দাওয়ার পরে একটা লম্বা ঘুম দিয়ে এখন আমি উঠে এসেছি। আর উঠে এসে দেখি জেঠু তো আলাদাই কিছু করছে। ফেসবুক ইউটিউবে চারদিকে পোস্ট করবো, কুকুরের সাথে সেলফি নিল আমার জেঠু।
কুকুরটা মানুষ আর হলো না। আমার দিকে তাকাতে বলছি, ফোনটার দিকে তাকাতে বলছি। তুলেছি। তুই করতে লাগলে তুমি বসো। হয়তো ভাববে আমাদের ফ্যামিলির লোক গন্ডগোল লাগছে, কিন্তু গন্ডগোল লাগেনি, ওটা গল্প করছে। আমাদের গলার ভয়েসগুলোই সবাইকে এত জোর জোর, তো নিচে সবাই আড্ডা মারছে এখনো। দাঁড়াও দেখাই, এই যে নিচে সবাই আড্ডা মারছে, দেখতেও পাওয়া যাচ্ছে না কিছু জনকে, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে, যার সাথে যার বেশি আড্ডা সে সেদিকে চলে গেছে। ঠিক আছে, রূপম মুখে বরফ দিতেই ব্যস্ত। আর এই যে রূপম এখানে বরফ ঘষছে নিজের মুখে, কোথায় গেল, অনেক বেশি জুম হয়ে গেছে, ওই হাতে বরফ নিয়ে মুখে ঘষছে। ভালো। আমি আর কৃষ্ণা একটু ছাদ দিকে এলাম, কারণ আমাদের হাওয়া খেতে আর আমাদের গাছগুলোকে একটু দেখতে। এই যে আমাদের গাছ, এটা সবথেকে কিউট একটা গাছ। এই গাছটা ফুল ফুটেছিল, এটা দেখো, এই গাছটা ফুল ফুটেছিল, আমি দিদিকে তুলে দিতে বলেছি, কারণ বাচ্চা গাছে ফুল ফুটা ভালো না। না, এই গাছগুলো এমনি ছোটই হয় না, ওটা তো ছোট। এটা একটু সকালবেলায় ফুটেছিল, যখন পূজা হচ্ছিল আমি দেখেছিলাম, বেশ সুন্দর ফুটেছিল। আর এগুলো অনেক গাছ আছে মোটামুটি। এখানে ঠাকুমা যা পেরেছে গাছ লাগিয়ে দিয়েছে, কারণ এখানে ঠাকুমা ফুল গাছের জায়গায় বেগুন গাছও লাগিয়ে দিয়েছে। বেগুন গাছ, বিলাতি গাছ, সমস্ত গাছ ঠাকুমা এখানে লাগিয়ে দিয়েছে। তো ফুল গাছ, সবজি গাছ ছাড়াও ছাদে আমাদের কিন্তু দূর্বা ঘাসও লাগানো রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে দূর্বা ঘাস। ঘাসের ব্যাপারটা বলি, কারণ বাইরে তো মানে প্রচুর চারদিকে এদিক ওদিক অনেক কিছু ফেলা হয়, সেই জন্য বাইরের ঘাসগুলো অনেক সময় আমরা পুজোতে দিতে পারি না, তো সেই জন্য ছাদে এগুলো টবে লাগানো আছে, যাতে পুজোর কাজে অ্যাটলিস্ট ঠিকঠাকভাবে পাওয়া যায় আর কি। আর মানে অনেক সময় ঘাস পাওয়াও যায় না, মানে দূর্বা ঘাস, তো সেই জন্য লাগানো। ওটা চন্দ্রমল্লিকা। তো চলো আজ ভিডিওটা আর বেশি বাড়াবো না, তো ভিডিওটা আজ এই অবধি। দেখা হবে, প্লিজ বং সিস্টারে তোমরা অনেক ভালোবাসা দিতে, আশা করি আমাদের চ্যানেলটা নাম চেঞ্জ হলেও তোমরা ঠিক একই ভালোবাসা দেবে, কারণ চ্যানেলটা তো একই আছে, নামটা জাস্ট চেঞ্জ করেছি। তো কিপ সাপোর্ট আস অ্যান্ড আওয়ার চ্যানেল। চলো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, বাই বাই।